আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। ছোট্ট একটা এক্সপেরিমেন্টের কথা উল্লেখ করব, অল্পের ভিতরে ভিডিওটি শেষ করে দিব। আমি এখন যে কথাগুলো বলবো, যে ছোট্ট ঘটনা বলবো, এদের উদ্দেশ্য হলো আমরা যেই অবস্থাতে থাকি না কেন, আমরা সুখে থাকি দুঃখে থাকি, আমরা যদি আমাদের জীবনকে একবার মানিয়ে নিতে পারি, তাহলে এটা আমাদের কাছে, আমরা যে স্রোতের বিপরীত চলছি, এটা আমাদের কাছে মনেই হবে না। কেন বলছি বুঝিয়ে দিচ্ছি। আমেরিকান একটি বিজ্ঞানী একটা ইঁদুরকে দিয়ে একটা গবেষণা করলো। তো গবেষণাটা এমন ছিল, একটা ইঁদুরকে একটা পানির পাত্রের ভিতর ছেড়ে দেওয়া হলো, সে মরে যায় এর আগ পর্যন্ত। তো টাইমিং ধরা হলো, কথার কথা সেখানে ছিল আপনার টাইমিং 10 থেকে 15 মিনিট টাইম ছিল। 15 মিনিটের মাথায় ইঁদুরটা মরে যায় অবস্থা হয়ে গেছে। তো ইঁদুরটাকে আবার উপরে তুলে ফেললো, তুলে সেই ইঁদুরটাকে স্বাভাবিকভাবে রেখে দিল, সে যেন আবার সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাবো, সেই ইঁদুরটাকে আবার পানিতে দেওয়া হলো। তো এবার ইঁদুরটা কতক্ষণ পানির ভিতরে বাঁচবে বলেন? 15 মিনিট আগের মতো? না, কখনোই না। কারণ সে একবার অভ্যস্ত হয়ে গেছে। কারণ জানে, সে ভাবছে যে সে আগেরবার যেহেতু তার মরার আগে আগে তাকে একজন কেউ তুলে ফেলছে, সে এবারও বাঁচার আশায় সে মরবে না। এবার সে আধা ঘন্টা এভাবে সে সাঁতরাতে থাকলো, সে মরলো না। কারণ সে ভাবছে আগের বার যেহেতু আমি মরে যাওয়ার আগে আগে একজন তুলে ফেলছে, এবার একজন তুলে ফেলবে, বাঁচার আশায় সে মরেনি। যাই হোক, আধা ঘন্টার মাথায় সে হাল ছেড়ে দিয়েছে। আবার তাকে উপরে তোলা হলো। উপরে তোলার পর তাকে নেক্সট টাইম আবার সে সুস্থ হওয়ার পর আবার তাকে পানির পাত্রের ভিতরে রাখা হলো, এবার 45 মিনিট। তো এইভাবে যতই তাকে রাখে, যতই সুস্থ করে, যতই রাখে, তার টাইম বাড়তেছে। এর কারণ হচ্ছে দুইটা। এক, ইঁদুরটা এই পানিতে হাবুডুবু খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছে একবার দুইবার তিনবার তার কাছে অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। 2 নম্বর কারণ হচ্ছে প্রত্যেকবারই মরার আগে আগে বিজ্ঞানী তাকে তুলে ফেলছে। সুতরাং ইঁদুরের মাথার ভিতরে এটা ঢুকে গেছে যে আমি মরবো না, আমার কিছু হবে না, আমাকে কেউ একজন তুলে ফেলবে। এই জন্য এই চিন্তায় তার কিছু হচ্ছে না, এই চিন্তায় তার টাইম বাড়তেছে। তো আমরা আমাদের নিয়ে কেন চিন্তা করব? আমাদের লাইফ নিয়ে, আমাদের জীবন নিয়ে, আমাদের ফিউচার নিয়ে একটা জিনিস ভাবেন। আমরা যখন বাসে বসে থাকি, তো বাসটা কিন্তু খুব দ্রুত গতিতে চলে, কিন্তু আমরা কখনো টেনশন করি না যে আল্লাহ বাসটা কিভাবে চলতেছে, বাসটা কিছুর সাথে বাড়ি খাইলো কিনা। এই ধরনের চিন্তা আমাদের মাথায় আসে না। ট্রেনে চলা অবস্থায় সেম, লঞ্চ, বিমান। কারণ হচ্ছে একটাই, কারণ একজন পাইলট থাকে যে তাকে নিয়ন্ত্রণ করে। বিমানে একজন পাইলট থাকে যে বিমানটাকে নিয়ন্ত্রণ করে, বাসে একজন ড্রাইভার থাকে যে বাসটাকে নিয়ন্ত্রণ করে। এর জন্য আমরা আমাদের জীবনের সব আশা ভরসা বা আমরা আমাদের জীবনের নিরাপত্তা সে ড্রাইভারের উপর দিয়ে দিচ্ছি, যে সমস্যা নয়, সে আমাকে সহি সালামতে আমার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে পৌঁছে দিবে। তো আমরা আমাদের জীবন নিয়ে কেন এত ভাবি বলেন? আমাদের জীবনে কি একজন ড্রাইভার আছে না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে সঠিক পথে চালাবেন না যদি আমার চেষ্টা অটুট থাকে? এমন না যে সারাদিন ঘুমিয়ে ফিরিয়ে দিন কাটিয়ে দিলাম, আবার দিন শেষে আল্লাহ তো আছে, আল্লাহ না, এমন না ভাই। আমি আমার মতো সবটুকু কর্মদক্ষতা আমি প্রয়োগ করব। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ট্যালেন্ট দিয়েছে, ভালো ট্যালেন্ট, ওগুলো আমি চালাবো। এরপর আমি ছেড়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জীবনের জিম্মাদারি, আমার রিজিকের জিম্মাদারি। একটা পিঁপড়া কখনো না খেয়ে মারা যায় না, একটা পিঁপড়াকে মারা হয়। ছোট্ট প্রাণী, সেও তোর খাবার খুঁজে নেয়। সব থেকে বড় প্রাণী জলভাগে আছে নীলতিমি, যার প্রতিদিন কয়েকশো টন মাছ লাগে, তার রিজিকের জন্য চিন্তা করতে হয় না। আমাদের বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তার প্রতিদিন যে পরিমাণ হরিণের মাংস বা অন্যান্য গোস্ত খাইতে লাগে, তার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 76 হাজার টাকা। তার এগুলো নিয়ে ভাবতে হয় না, অথচ আমরা খাই 2 বেলা ডাইল ভাত, তা নিয়ে কত চিন্তা। তো এর দ্বারা এখন যে ঘটনা বললাম, এর দ্বারা আপনি 2টা জিনিস শিখতে পারবেন। এক হচ্ছে জীবন নিয়ে টেনশন না করা, নিজে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে যে পরিস্থিতিতে থাকেন না কেন, নিজেকে মানিয়ে নেবেন, অভ্যস্ত করে নেবেন, তাহলে ওটা আপনার কাছে মনে হবে না যে আপনি কষ্ট করতেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবার দেখা হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।